সময় হয়ে গেছে, প্রোগ্রামটা অনেকক্ষণ ধরেই চলছে আমরা দেখতে পাচ্ছি, এবং আমরা সেখানে জয়েন্টও করেছি। শেষ সময়ে শেষ কথা বলে শেষ করে দেওয়ার কথাই বললেন আমাকে। দেখুন, বেশি কথা বলবো না। একটা ঘটনা বিগত 20 দিন আগে ঘটে গেছে। কবির ভাষায় একটু কথা বলি, যে মেয়ে নিখোঁজ, ছিন্ন ভিন্ন জঙ্গলে তাকে পেয়ে আমি কি তাকাবো আকাশের দিকে বিধির বিচার চেয়ে? আমি তা পারি না। এই কবিতার অংশটা বহু বছর আগে একজন কবি লিখেছিলেন। তার ব্যাখ্যা এবং তাৎপর্য, তার উদ্দেশ্য কিন্তু আলাদা ছিল, কিন্তু বাস্তবে এই কবিতার মিল বা এই বাস্তবটা কিন্তু এখনও সেই একই। আর এই যে ঘটনার বিরুদ্ধে আমরা প্রতিবাদে নেমেছি, এই ঘটনাটা কিন্তু এই কবিতারও ঊর্ধ্বে। তার কারণ, কবিতায় যেখানে বলছে যে ছিন্ন ভিন্ন দেহ যেখানে মাঠে জঙ্গলে রাস্তার ধারে পড়ে থাকে, এটা কিন্তু তা না হয়ে একজন অন ডিউটি ডাক্তার, মহিলা ডাক্তার, যার দেহ কিন্তু সেই অন ডিউটি সেই হসপিটালের মধ্যে পেয়েছে, এটার থেকে বড় মানে কি বলবো, ধিক্কারজনক ঘটনা আর ঘটার মতো নয়, তাই না? হয়তো আমরা এই প্রতিবাদটা বিগত 20 দিন আগের ঘটনাটা ঘটেছে, আজ 20 দিন পর আমরা করছি। 20টা দিন ধরে বিভিন্ন জন বিভিন্ন জায়গায় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই করছেন। আমরা 20 দিন পর করছি এই ঘটনার জন্য। কেন? তার কারণটা আমাদেরকে বুঝতে হবে। কেননা এরকম ঘটনা একটা ঘটে গেছে, এটা কি পশ্চিমবাংলায় বা তথা ভারতে কি প্রথম? এর আগে কি ঘটেনি? আপনারা যদি একটু নিউজ দেখেন, একটু পেপারটা খুলে দেখুন, একটু ইন্টারনেটটা খুলে দেখুন, প্রতিদিন প্রতিনিয়ত প্রতি মিনিটে ভারতের প্রতিটা রাজ্যে প্রতিটা গ্রামে এরকম ঘটনা ঘটছে। আপনারা একটু দেখুন। এর আগেও আমরা পশ্চিমবাংলায় দেখেছি, রায়গঞ্জের ঘটনা দেখেছি, প্রপার কলকাতার সল্টলেকের ঘটনা দেখেছি, নদিয়া জেলায় ওই হাসকালির ঘটনা দেখেছি, তারপরে আমরা দেখলাম আরজিকর। শুধু পশ্চিমবাংলা নয়, 2019 সালে আপনারা পড়েছেন, দেখেছেন, উত্তরপ্রদেশের একটা জায়গা উন্নাও বলে জায়গা, সেখানের একটা মহিলা যাকে প্রথমে ধর্ষণ এবং তারপরে তাকে নৃশংসভাবে হত্যা করে সেখানকার বিধায়ক। তার পিতা, তার বাবা যখন থানায় গিয়েছে তার এগেনস্টে রিপোর্ট করতে, তার বাবাকে চুরির অপবাদে সেই থানার মধ্যে পিটিয়ে হত্যা করে। এমনকি তাদের যারা সাক্ষী ছিল, প্রত্যক্ষদর্শী ছিল, পরবর্তীতে তাদের হয়ে যারা উকিল, যারা কেস লড়তে গিয়েছিলেন, রাস্তার মধ্যে তাকে অ্যাক্সিডেন্ট করে মেরে ফেলা হয়েছিল। শুধু উত্তরপ্রদেশের উন্নাও নয়, আপনারা হাতরাস দেখেছেন উত্তরপ্রদেশের, সেখানেও কিভাবে একটা মহিলাকে ধর্ষণ করে এবং তারপর তাকে নৃশংসভাবে হত্যা করে পুলিশের পাহারায় কিভাবে তাকে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হলো, যাতে এই বিষয়টাকে ধামাচাপা করা যায়। আমরা সে সমস্ত ঘটনা কিন্তু ভুলিনি। বলতে বলতে মনে পড়ে গেল সেই 8 বছরের আসিফা, একজন 8 বছরের বাচ্চা, একজন শিশু, কাশ্মীরের মধ্যে তাকে একটা মন্দিরের মধ্যে বেঁধে রেখে 7 থেকে 8 দিন অত্যাচার করেছিল, শেষে নৃশংসভাবে হত্যা করেছিল। মনে আছে সেই কথা? আসিফার বাবার কথা ছিল যে আসিফাকে আমরা 7টা-8টা দিন বিভিন্ন জায়গায় খুঁজেছি, এই মন্দিরে কিন্তু খুঁজিনি, কারণ আমাদের আশা ছিল এরকম মন্দিরে তো ঘটনা ঘটে না। কবির ভাষায় বলতে গেলে, বিবেক গেছে বিক্রি হয়ে, মানুষ এখন পশু। বিবেক গেছে বিক্রি হয়ে, মানুষ এখন পশু, নইলে কি আর ধর্ষণ হয় 8 বছরের শিশু? ভাবতে পারেন আপনি? ভাবা যায়?
এরকম ঘটনা কিন্তু প্রতিদিন প্রতিনিয়ত ঘটছে। কিন্তু এবারের বাংলার আরজিকরের যে ঘটনাটা ঘটেছে, এটা কোনো সাধারণ মহিলা নয়, এটা একজন ডাক্তার। যেই ডাক্তারকে একটা সম্প্রদায়, বহু মানুষ নিজেদের ভগবানের সঙ্গে তুলনা করে, সেরকম একটা ডাক্তারের উপর অত্যাচার, এটা কিন্তু আলাদা। আর এইটাকে নিয়ে বর্তমানে কিছু মানুষ যারা রাজনীতি শুরু করেছেন, তাদের উপর তাদের প্রতি একটাই বক্তব্য যে না, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে রাজনীতির রং ভুলে গিয়ে আসুন আমরা এর প্রতিবাদটা প্রকৃতপক্ষে করি। তার কারণ